হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আজকে আমি রান্নার কাজ সহজের জন্য ভিন্ন রকম একটা ভিডিও নিয়ে আসছি। রান্নার কাজ খুবই সহজ করে দেবে এভাবে যদি আপনারা রসুন সংরক্ষণ করে ফ্রিজে রাখেন। অনেকে অনেক সময় বলে যে রসুনে ফ্রিজে রাখলে কালার নষ্ট হয়ে যায় বা অনেক বরফ জমে যায়, অনেক 1-2 ঘন্টা আগে বের করে রাখতে হয় রান্নার সময়। তো এইসব সমস্যার সমাধান এইভাবে যদি আপনারা করে রাখেন, এইসব সমস্যার সমাধান হয়ে যাবে। আর এই ভিডিওটি দেখার পরে আপনাদের রসুন সংরক্ষণ করে রাখা সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকবে না। এই যে দেখুন, আমি প্রথমে রসুনের কোয়াগুলো আলাদা করে নিলাম। এখন আমি এই রসুনের কোয়াগুলো পানিতে ভিজিয়ে রাখবো, 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। অনেক সময় মেহমান আসলে রসুন আগে থেকে বের করে রাখতে মনে থাকে না, রসুন বরফ হয়ে যায়। তো যদি এইভাবে সংরক্ষণ করে রাখেন তাহলে যখন তখন বের করেই রান্না করতে পারবেন। তারপর পানিগুলো ঝরিয়ে নিয়েছি, এখন রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিব। আর রান্নার কাজটা খুবই সহজ হয়ে যাবে, সময়ও কম লাগবে। আর এইভাবে রসুন রাখলে কিন্তু রসুন বরফ হবে না, রসুন একদম নরম থাকবে এবং রসুনের কালার ঠিক থাকবে। অনেক সময় দেখা যায় রসুনের রং সবুজ কালার হয়ে যায়, কিন্তু এটা কিন্তু কালার একটুও নষ্ট হবে না। একদম যখন রসুন বাটা হয় তখন যেরকম কালার থাকে সেরকম কালারই থাকবে। তো এই যে 1 ঘন্টা পর আমি এই যে রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি হাত দিয়ে। আর রসুনের খোসাগুলো ভিজিয়ে রাখার কারণে অনেক নরম হয়ে গেছে, এখন হাত দিয়ে এরকম দিলেই ছাড়িয়ে যাচ্ছে। একটা একটা করে এই যে আমি সবগুলো রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই যে আমি সবগুলো রসুন ব্লেন্ড করে নিচ্ছি। এখন এই যে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম আর 4 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার কারণে আপনারা যখন এই রসুন দিয়ে রান্না করবেন তখন অবশ্যই খেয়াল করবেন যে আপনার রসুনে কিন্তু আগেই লবণ দেওয়া আছে। আর এই লবণের কারণেই রসুনগুলো বরফ হবে না, রসুনগুলো একদম নরম থাকবে ফ্রিজে রাখার পরেও। 1/2 কেজি রসুনের জন্য আমি 1/2 কাপ লবণ দিব, আর 1 কেজি রসুনের জন্য 1 কাপ লবণ দিতে হবে। আর 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আগে থেকে বের করতে মনে না থাকলে এইভাবে যদি রাখেন তাহলে কিন্তু অনেক সুবিধা হবে রান্নায়। এই যে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ব্লেন্ড করা শেষ। এখন আমি একটা শুকনা কাচের বয়ামে ভরে ফ্রিজে রেখে দিব। 5 দিন, 10 দিন, 1 মাস পরেও কিন্তু আপনার রসুনের কালারটা এরকমই থাকবে, একটুও চেঞ্জ হবে না এবং নরম থাকবে। এই যে তারপর আমি ফ্রিজে রেখে দিলাম। কালকে সকালে আমি বের করে দেখাবো আপনাদের যে আমার রসুনটা কি বরফ হয়েছে কিনা এবং কালার নষ্ট হয়েছে কিনা। এই যে দেখুন, রসুনটা কিন্তু একদমই নরম, মনে হচ্ছে মাত্র করেছি। আর এভাবে কিন্তু এই রসুন 1 মাস 1.5 মাস সংরক্ষণ করে রাখতে পারবেন, আর সাথে সাথেই ফ্রিজ থেকে বের করে রান্না করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার যে কোনো ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো আল্লাহ হাফেজ সবাইকে।